করলা ঢেঁড়স। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বাড়িতে আমাদের একটা প্রোগ্রাম চলবে। ঈদে যখনই বাড়িতে আসি সবাই মিলে একসাথে এভাবে হাসি খুশি থাকার আমরা চেষ্টা করি। তো মোটামুটি অসহ্যনীয় গরম পড়া শুরু হয়েছে এবং কারেন্টও ঠিক মতো বাড়িতে থাকছে না। এখন আমরা অলরেডি আমাদের বাগানে চলে আসছি বিভিন্ন সবজি নেওয়ার জন্য, তুলে নেওয়ার জন্য। আজকে বিভিন্ন নিজেদের গাছের সবজি রান্না হবে। ছোট বোন শক্তি এবং মারিয়াকে নিয়ে সবজি তুলতে চলে এলাম। তুই কি খাবি? তুই করলা খা। করলা ঢেঁড়স ঠিক আছে, যা বুঝলাম, যা এটা খাও। তাই এগুলো সই খাবা না? তো তুমি কি খাবা? কি জন্য আসছো? তুমি কিছুই খাবা না। তুমি খাবাটা কি? ধরো। সে কিছুই খাবে না, না খাবে করলা, না খাবে তরি, না খাবে ভেন্ডি, সে কিছুই খাবে। খাসির মাংস রান্না হচ্ছে। আমার ফুফুর হাতের আবার খাসির মাংস রান্নাটা অনেক মজা। তিনি খুব মজা করে গ্রামের যে চুলোগুলো আছে এই চুলাগুলোতে, গ্যাসের চুলাতে তিনি পাক করতে একটু আনইজি ফিল করেন, কারণ গ্রামে যেহেতু থাকেন। তো গ্যাসের চুলার চাইতে মাটির চুলার রান্না তো অসাধারণ, আপনারা সকলে জানেন যে এটি কেমন খেতে। এখন ওই মাটির চুলায় রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে এবং খাসির মাংস রান্না করতেছে। আর আমাদের স্বর্ণা, প্রিয় ছোট বোন, ও রোস্টের জন্য, স্বর্ণার হাতে রোস্ট যে একবার খাইবেন সে বারবার চাইবেন। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, বল এগুলো বল। এটা কি রোস্টার লাই? রোস্টার আদা 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 না দেওয়া ভালো। এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ বেরিস্তা। হ্যাঁ, পেঁয়াজ বাদাম পেস্ট, পেঁয়াজ এবং বাদাম পেস্ট। হ্যাঁ, কইছি তো টক দে। এ তো না প্যাকেটে দে না, একে ঢালাই দি কে হবে খানা নিয়ে সুন্দর। এটা হচ্ছে আপনি টমেটো নিজেরা ব্লেন্ড করে টমেটো দেওয়াটা কি অনেক ভালো না? দিছি তো না, সস দিলে একটু বেশি দিছি তো, টমেটো ব্লেন্ড করে হাত দিয়ে দিছি, ব্লেন্ড করে। এটা কি মশলা? এটা রোস্টের মশলা। তো ওর হাতের যে রোস্ট, আসলে যে একবার খাইবে সে আর বলতে পারবে না, কারণ ও অসাধারণ রোস্ট করে ও। তারপর পোলাও এবং রোস্টের জন্য ও বেস্ট স্বর্ণালী। আমি ওকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতি বছরে ও আমাদেরকে এসে রোস্ট এবং হচ্ছে পোলাও খাওয়ায়। থ্যাংক ইউ স্বর্ণা। তিনি দিতেন নিয়ামো বৃষ্টি হওয়ার দিতাম না। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দেবো। আলহামদুলিল্লাহ, সবাই মিলে একসাথে বসে পড়লাম এবং খাওয়া দাওয়া করলাম। রান্না বান্না খুবই অসাধারণ হয়েছে। আমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট সেশনে জানাবেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, দেখা হবে আবারও নতুন কিছুতে।